এসএসসি জিডি 2025 ভ্যাকান্সি কি ইনক্রিজ হবে? এটা কিন্তু অনেকের মাথায় এখন এই কোশ্চেনটা চলছে যে ভ্যাকান্সি ইনক্রিজ হবে কি হবে না, তাই না? তো ভ্যাকান্সি ইনক্রিজ হবে কি হবে না তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এই যে ভ্যাকান্সি কতটা কি খালি রয়েছে দেখে নাও। আসাম রাইফেলে রয়েছে, বর্ডার সিকিউরিটি মানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি। টোটাল ভ্যাকান্সি প্রায় 1,00,000 ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে, ঠিক আছে? তো কত ভ্যাকান্সি বাড়বে, ঠিক আছে? মানে এখন বর্তমানে 2025-এ যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা কত রয়েছে? 39,481, তাই তো? এটা থেকে কত বাড়বে? এটা থেকে কি 60,000 হবে নাকি 50,000 হবে নাকি বাড়বেই না? একদম এ টু জেড ডিটেলস তোমাদের কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো প্রমাণ সহ, যে ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কতটা চান্স রয়েছে, ঠিক আছে? এমএইচএ অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আমি অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের দেখাবো। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যদি তুমি 2025-এ এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মনোযোগ সহকারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটি। তো দেখো, এসএসসি জিডি 2025 ভ্যাকান্সি কি ইনক্রিজ হবে? এই কোশ্চেনটা কিন্তু সবার এখন বর্তমানে, কারণ কোশ্চেন একটু হার্ড হয়েছে আগের থেকে। তো নাম্বার খুব একটা সবার ভালো হয়নি। এখন সবার মনে একটাই কথা যে যদি ভ্যাকান্সি একটু বেড়ে যায় তো তাদের অপরচুনিটি একটু বেড়ে যাবে, যে দেখা গেল কারো কম মানে ম্যাক্সিমাম কম নাম্বার, যেটা শুনছি যে কোশ্চেন নাকি হার্ড হয়েছে, সবাই কম নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে ভ্যাকান্সি ইনক্রিজ হলে কি সবার ফায়দা হবে, তাই না? মানে যেখানে হয়তো 10টা ছেলে চাকরি পেত সেখানে কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেলে সেখানে কিন্তু 12 থেকে 13টা ছেলে চাকরি পাবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো দেখো, আগেই আমি বলেছিলাম যে এটা ভ্যাকান্সি বাড়ার চান্স আছে। এবার এখন প্রমাণ দিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যাকান্সি কতটা বাড়ার চান্স আছে। তো দেখে নাও তোমরা, এমএইচএ অফিসিয়াল নোটিফিকেশন দেখে নাও, ঠিক আছে? তো প্রথমে দেখো ভ্যাকান্সিটা কত ছিল আমাদের। 2000 মানে এই 2025-এ ভ্যাকান্সি কত ছিল আমাদের আছে, এই দেখতে পাচ্ছ, ফোর্স বাইস consolidated tentative vacancies constable GD in CAPF and SSF rifleman GD in Assam Rifle and সিপোই in NCP examination 2025 দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো মেল টোটাল ভ্যাকান্সি রয়েছে কত? 35,612। আর ফিমেল রয়েছে 3869, অর্থাৎ 4,000-এর মতো, ঠিক আছে? তো এই মেল ফিমেল টোটাল মিলে কিন্তু 39,481 বর্তমানে ভ্যাকান্সি রয়েছে। আমি এটা 40,000-ই ধরলাম, ঠিক আছে? 40,000 ভ্যাকান্সি রয়েছে। এবার যদি এখান থেকে যদি কিছু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রফিট, তাই তো? তো তাদের অনেক হেল্প হবে ভ্যাকান্সি বেড়ে গেলে। ওই যে বললাম তোমাদের আমি, যেখানে চাকরি পেতো 10টা ছেলে সেখানে কিন্তু 10টা ছেলে মেয়ে চাকরি পেতো, সেখানে কিন্তু আর দু একটা এক্সট্রা বাড়তেই পারে, তাই না? তো এখন কথা হচ্ছে কত বাড়তে পারে। তো তার আগে কিছু জিনিস তোমরা দেখে নাও। এই যে এই একটা নোটিশ বেরিয়েছিল মানে খুব বেশি ভাইরাল হয়নি ভ্যাকান্সি ইনক্রিজ নিয়ে, তবে এটা কিন্তু ফেক। তবে এটা ফেক হলেও তোমাদের এমএইচ তরফ থেকে নোটিশ আমি দেখাচ্ছি। এখানে কি বলা হচ্ছে দেখো, ফেক নোটিশটাই, দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপো ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025 ইজ কারেন্টলি আন্ডার রিভিউ ফর অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস। অ্যাট প্রেজেন্ট এ টোটাল 39,481 ভ্যাকান্সিস হ্যাভ বিন নোটিফাইড। তো এখানে নোটিফিকেশানে বেশি কিছু বলা নেই, এটাই বলা হচ্ছে যে বর্তমানে এই 2025 ভ্যাকান্সি এত আছে এবং এটা ইনক্রিজের জন্য এই রিভিউ চলছে। আর এখানে এটাই বলেছে যে যখন ফাইনাল ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে যাবে তখন কিন্তু এটা crpf.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা দিয়ে দেবে। তো সেখানে কিন্তু সবাইকে নজর রাখতে বলছে। কিন্তু দেখো, এটা কিন্তু সম্পূর্ণ ফেক, এইভাবে হয় না। ভ্যাকান্সি যখন ইনক্রিজ হবে ডিরেক্ট হুট করে হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এবার এমএইচের তরফ থেকে নোটিফিকেশান দেখে নাও, মানে অফিসিয়াল নোটিফিকেশানটা যেটা রয়েছে। তো এই যে বলছে দেখো, কিছু কোশ্চেন করা হয়েছে এমএইচকে, কিছু কোশ্চেন করায় তারা এই রিপ্লাইগুলো দিয়েছিল। ভ্যাকান্সি সিএপিএফএস অ্যান্ড আসাম রাইফেল এরাইজ অন অ্যাকাউন্ট অফ রিটায়ারমেন্টস, রেজিগনেশন, প্রমোশন, ডেথ, নিউ রাইজিং অফ ব্যাটালিয়ন, ক্রিয়েশন অন নিউ পোস্ট ইটিসি। ফিলিং অফ ভ্যাকান্সিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবার বলছে দেখো, তোমাদের যারা চাকরি করছে তো অনেকেই রিটায়ার হয়ে যাবে, তাই না? তো
নতুন কোনো ব্যাটালিয়ান তৈরি করছে, অনেকে মানে ডিউটি অবস্থায় মারা যাচ্ছে, তো সেই সমস্ত পোস্টগুলো কিন্তু খালি হয়ে যাচ্ছে, তাই না? তো সেই সমস্ত পোস্ট খালি হয়ে গেলে তো সেগুলো তো জওয়ান অর্থাৎ আম, সেগুলো তো সেনা ভর্তি করতে হবে, তাই না? সেগুলো তো তোমাদের ফোর্স ওয়াইজ তো দেখা গেলো প্রত্যেক ফোর্সেই প্রত্যেক দিনই ধরে নাও কেউ না রিটায়ার হচ্ছে, কেউ না কারোর প্রমোশন হয়ে যাচ্ছে, জিডি থেকে সে একটা ভালো লেভেলে পোস্ট হয়ে গেল, হেড কনস্টেবল, তাই না? তো নানান রকমভাবে কিন্তু পোস্ট খালি হয়ে যাচ্ছে, তো সেই সমস্ত পোস্টগুলো তো খালি থাকলে হবে না, সেগুলো তো আবার নিয়োগ করতে হবে। তো সেটা বলছে দ্য মিনিস্ট্রি হ্যাজ বিন টেকিং অ্যান্ড উইল কন্টিনিউ টু টেক earnest step to fill up the vacancies expeditiously through ইউপিএসসি, এসএসসি অ্যান্ড দ্য ফোর্সেস কনসিডারেড। তো সেই সমস্ত পোস্ট কিসের মাধ্যমে, মানে কোন কোন রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়ে করবে, দেখো ইউপিএসসি, দেখো ইউপিএসসি যেটা বেরোয় সেটা হচ্ছে কি, যে সিএপিএফ যেটা বেরোয় যায়, যেটা আমার সিপিও, সিএপিএফ, যার মধ্যে দিল্লি পুলিশের অনেক এসআই থাকে, মানে এসআই, সিপিও অর্থাৎ এসআই। তো ইউপিএসসি ওটার মধ্যে কিন্তু নিয়োগ করা হবে, আর এসএসসি, আর এসএসসির মধ্যে নিয়োগ একমাত্র সেটা হচ্ছে জিডি, তাই তো? তো এটা কিন্তু একদম অফিসিয়ালি নোটিশ, মানে এমএইচের তরফ থেকে। এবার যে ওরা যেটা বলছে ভ্যাকান্সি কোনগুলো খালি রয়েছে দেখে নাও, এই যে মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, শ্রী নিত্যানন্দ রায়। তো দেখো এই যে রিপ্লাইটা দিয়েছিল 2024, মানে 30 অক্টোবর 2024, মানে 30 অক্টোবর 2024 অনুযায়ী এরকম ভ্যাকান্সি কিন্তু ফাঁকা ছিল। টোটাল 1 লাখ মতো আমি তোমাদের হিসাব দিচ্ছি। এবার দেখো অক্টোবর 2024 অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, আমি নভেম্বর ধরে নিলাম, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ মোটামুটি কিন্তু 5 মাস হয়ে গেল, তাই না? যে সেই সময় ডাটা, তো এই 5 মাসে ধরে নাও আরও কিছু না হলেও, আমি খুব কম করে ধরছি, আরও 10,000 ভ্যাকান্সি ফাঁকা হয়েছে। 10,000 বাদ দিলাম, আমি 5,000 ধরলাম, 5,000 ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, তাই তো? তো এখানে দেখো কি বলছে, নাম্বার অফ ভ্যাকান্সিস ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেল এয়ার অ্যাজ অন 13 অক্টোবর 2024, ফোর্স ওয়াইজ অল ডিটেলস আর অ্যাজ আন্ডার। তো 2024-এর অক্টোবর মাস অনুযায়ী দেখো আসাম রাইফেলে ভ্যাকান্সি ছিল, মানে ফাঁকা ছিল 3,377টা। তারপরে বিএসএফ সব থেকে বেশি ভ্যাকান্সি যেটাতে থাকে, বিএসএফ সিআরপিএফে। তো বিএসএফ দেখো 12,808টা ভ্যাকান্সি ফাঁকা রয়েছিল, এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে কিন্তু 31,000 ভ্যাকান্সি ফাঁকা রয়েছিল। ওর জন্যই তোমরা দেখেছিলে যে 2024-এর ভ্যাকান্সি কিন্তু সিআইএসএফে কিন্তু একটা ভালো, মানে হিউজ পরিমাণের ভ্যাকান্সি কিন্তু ছিল, তাই না প্রথমে? তো তারপরে দেখো সিআইএসএফের পর সিআরপিএফ সব থেকে টপ ভ্যাকান্সি, 33,730 ভ্যাকান্সি কিন্তু সিআরপিএফ ফাঁকা রয়েছে। আর আইটিইউপিতে দেখতে পাচ্ছ 9,861 ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে। আর সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবিতে কিন্তু ফাঁকা রয়েছে 8,664টা। এটা কিন্তু 5 মাস আগেকার ডাটা। তো এই 5 মাসে কিছু না হলেও 5,000 ভ্যাকান্সি কিন্তু ফাঁকা হয়েছে। তো এই টোটাল তুমি যদি করো, টোটাল করলে তোমার কিন্তু প্রায় 1 লাখ, 1 লাখ আশেপাশে কিন্তু তোমার ভ্যাকান্সি কিন্তু ফাঁকা হয়ে যাবে। এবার এমনটা নয় যে 1 লাখ ভ্যাকান্সি আছে বলে 1 লাখ ভ্যাকান্সি তোমার ইনক্রিজ করে দেবে, না, কারণ 2026-এ কিন্তু আবার 2026-এ কিন্তু আবার এসএসসি জিডি রিক্রুটমেন্ট কিন্তু বের হবে, তাই না? তো ভ্যাকান্সি ইনক্রিজ যদি হয়, এবার কত হতে পারে, ঠিক আছে? এবার এই কোশ্চেনটাই আমি আসি, এই যে ভ্যাকান্সি 40,000 থেকে কত ইনক্রিজ হতে পারে বর্তমানে। তো আমি তোমাদের এটাই বলবো বন্ধুরা, খুব কম করে হলে 5 থেকে 10, মানে 5 থেকে 10 হাজারের মধ্যে ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে, মানে এটা কিন্তু খুব নিম্ন, মানে কম করে বললাম আমি, মানে 40,000 আছে, সেক্ষেত্রে তোমাদের 45-46 হাজার ভ্যাকান্সি কিন্তু হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর যদি খুব কপাল ভালো হয় তোমাদের, সেক্ষেত্রে কিন্তু 50,000 চলেও যেতে পারে, ঠিক আছে? মানে ডায়েট কিন্তু 10,000 11,000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের ক্রস করতে পারে, মানে বাড়াতে পারে, ইনক্রিজ হতে পারে, ঠিক আছে? আমি তোমাদের বললাম 5 to 10, ঠিক আছে? আর এমনও হতে পারে দেখা গেলো তোমাদের 10K ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেল। তো দেখো এটা এখন সম্পূর্ণই ডিপেন্ড করছে তাদের এমএইচের তরফ থেকে তারা কী করবে না করবে। তবে প্রত্যেক বছর কিন্তু এসএসসিটি ভ্যাকান্সি বার করছে, কন্টিনিউ আমরা দেখে আসছি 2023, 24, 25, তাই না? তো কন্টিনিউ প্রথমে ভ্যাকান্সি কিন্তু কম থাকছে, আলটিমেটলি কত থাকছে, এই 25 কি 26 হাজার থাকছে, তাই না? তারপর সেটা কিন্তু বাড়িয়ে হুট করে কত করছে, মোটামুটি 45+ করে দিচ্ছে। কিন্তু এবার 2025 কিন্তু ডাইরেক্ট ভ্যাকান্সি কিন্তু কত করেছে, 39,000
481 করে দিয়েছে, অর্থাৎ প্রথমে কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট বাড়িয়ে দিয়েছে। তাই খুব একটা বেশি বাড়ার সম্ভাবনা কিন্তু নেই, তবে যেটুকু মনে হয় যে ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হবে, কিন্তু কম পরিমাণে হতে পারে, ওই 5 থেকে 6 হাজার মতো, ঠিক আছে। তো 5 থেকে 6 হাজার ভ্যাকান্সি বাড়া মানে ভ্যাকান্সি ইনক্রিজ হলেই কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট লাভ রয়েছে, সে জেনারেল ডিস্ট্রিক্টের হোক, সে বর্ডার ডিস্ট্রিক্টের হোক, সে নকশাল ডিস্ট্রিক্টের হোক, A to Z ক্যাটাগরির A to সবার, ঠিক আছে। যাই হোক, তোমাদের আমি যেটুকু আমার কাছে প্রমাণ ছিল আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তো বাকি দেখা যাক, কোনো অফিসিয়ালি আর কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম জয়েন করতে ভুলে যাবো না, কারণ টেলিগ্রামে আমি A to Z ডিটেলস সবার আগে ওখানে আমি দিয়ে থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।